বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আবিল কাসিম মুস্তাফা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন আল-মাসউমিন সিয়ামা বাকিয়াতুল্লাহ ফিল আরাদিন আল্লাহুম্মা কুল্লি ওয়ালিকাল হুজ্জাত ইবনুল হাসান সালাওয়াতুকা আলাইহি ওয়া আলা আবাইহি ফি হাযিহি সাআ ফি কুল্লি সাআ ওয়ালিয়া ওয়া হাফিজা ওয়া কায়দা ওয়া নাসিরা ওয়া দালিলা আইনা হাত্তা তুসকিনা আরদাকা তাওয়ানা তুমাত্তাহু ফিহা তাওয়িলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক আমাদের যে পৃথিবীতে সৃষ্টি করেছেন সেটার কিছু উদ্দেশ্য একটা আছে যে যে মানে খ্রিস্টান ধর্ম এবং ইহুদি ধর্ম দুইটার মধ্যে দুইটা বৈপরীত্য আছে আর কি। ইহুদিরা ওদের সব লক্ষ্য উদ্দেশ্য এই পৃথিবীতে পৌঁছাতে চায় আর কি। এর বিপরীতে খ্রিস্টানদের যেটা মৌলিক যে বিশ্বাস আর কি, সেই বিশ্বাসটা হচ্ছে যে এই পৃথিবীর যত সুযোগ সুবিধা আছে, ভোগের যে উপকরণ আছে, সেগুলো থেকে নিজেকে বিরত রাখা, এর মাধ্যমে আখেরাত অর্জন করা যায়। এই দুইটা সম্পূর্ণ বিপরীতমুখী দুইটা চিন্তাধারা আছে আর কি। এই দুই চিন্তাধারার আর যে মানুষের প্রকৃত যে প্রকৃতি, সেটার সাথে সাংঘর্ষিকতার কারণে উভয় মতবাদের ক্ষেত্রেই মানুষের সেটাকে সহজভাবে গ্রহণ করার জন্য তাদের যে প্রকৃতি সেটাকে মেনে নিতে পারে না আর কি। মানে ইসলাম এর বাইরে তৃতীয় একটা পথ যেটা অবলম্বন করে, সেটা হচ্ছে দুনিয়া হচ্ছে আখেরাতে পৌঁছার মাধ্যম, কিংবা দুনিয়া হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে ব্যবসার স্থান, যেখানে মানুষ হয় লাভবান হয় আখেরাতের জন্য, অথবা সে সেখানে ক্ষতিগ্রস্ত হয়, তার যে মূল পুঁজি সেগুলোকে হারিয়ে সে নিঃস্ব অবস্থায় আল্লাহর সামনে উপনীত হয়। এই দুইটা অবস্থা আর কি। তো মানে আমাদের জীবনে এই আল্লাহ আমাদের কাছে আসলে কি চান, মানে অসংখ্য জিনিস চান। তার মধ্যে এই পৃথিবীর সাথে সংশ্লিষ্ট যেটা আর কি, সেটার ব্যাপারে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তোমরা জেনে রাখো, আলা ইয়ালামু মান খালাক, ওয়া হুয়া লাতিফুল খাবির। প্রথমে বলছেন যে তারা কি এটা জানে না যে মানে কে তাকে সৃষ্টি করেছেন, এবং তিনি হচ্ছেন আর কি সূক্ষ্মদর্শী এবং সবকিছু সম্পর্কে অবহিত আর কি। তারপরেই বলছেন যে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুনা। জালুল মানে আল্লাহ কি করেছেন পৃথিবীকে তোমাদের জন্য। জালুল মানে হচ্ছে জিল্লাত বলা হয় যেটা আর কি, বাংলা বলে জিল্লত, অপমান, লাঞ্ছনা। হ্যাঁ, আল্লাহ পৃথিবীকে তোমাদের জন্য জালিল, মানে কোনো ভূমি যদি আর কি নরম হয় সেটাকে বলা হয় জালুল আর কি। মানে পৃথিবীকে তোমাদের জন্য নমনীয় করেছেন, যাতে কি করতে পারো তোমরা, ফামশু ফি মানাকিবিহা, যাতে তোমরা এটার উপর সম্পূর্ণরূপে কর্তৃত্ব স্থাপন করতে পারো। এবং কুলু মিন রিজকিহি, এই যে বলছে ফামশু ফি মানাকিবিহা, এই যে এর উপর তোমরা আর কি, এর উপর তোমরা তোমাদের নিজেদের ইচ্ছা মতো এটাকে ব্যবহার করে তোমাদের রিজিক যেটা, সেটাকে তোমরা অর্জন করতে পারো। এটা একটা পার্থিব দিক। আল্লাহ বলেন যে তোমরা কি করো, তোমরা সকলেই হাত পা গুটিয়ে বসে থাকো। বরং আমাদের অন্যতম দায়িত্ব হচ্ছে যে পৃথিবীতে কর্মমুখী হওয়া, কর্মবিমুখতা থেকে দূরে থাকা। হ্যাঁ, এই জন্যই অন্য একটা আয়াতে যেটা আল্লাহ বলেছেন, যে সূরা হুদের 61 নম্বর আয়াতে, ওখানে আল্লাহ পাক বলছেন যে হযরত হুদ আলাইহিস সালাম উনি তার জাতিকে বলছে, হুয়া আনশাকুম মিনাল আরদ, আল্লাহ কি করেছেন তোমাদেরকে পৃথিবী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, উত্থিত করেছেন, ওয়াস্তামারাকুম ফিহা, এবং তোমাদের কাছে কি চেয়েছেন, তোমরা এই পৃথিবীকে কি করো, আবাদ করো, এই পৃথিবীকে তোমাদের বসবাসের উপযোগী করো। এই যে দুইটা বিষয়, ওইখানে আল্লাহ বলছেন যে তোমাদের রিজিক, এই পৃথিবীর উপর বিচরণ করে তোমাদের রিজিক তোমাদের, মানে এখানে মানুষের দায়িত্ব। অন্য প্রাণী, অনেক প্রাণী আছে যারা সমুদ্রের গভীরে আছে, তাদের আল্লাহ ওইভাবে তাদের রিজিকের ব্যবস্থা করে দেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমাদেরকে এটার উপর দায়িত্বশীলতার সাথে পরিচয় দিতে হবে। এখান থেকে তোমাদের নিজের রিজিক, এখানে বসে বসে অসহায় অবস্থায় মানে কোনো হাত পা গুটিয়ে বসে থাকলে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রিজিক আমাদের মুখে তুলে দেবেন এমন না। বরং এক্ষেত্রে আমাদের, যদি আমরা নিজেরা আমাদের দায়িত্ব পালন না করি, সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে আর কি। তো কর্মবিমুখতা ইসলামের
দৃষ্টিতে খুবই মন্দ একটা জিনিস আর কি, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিসেও এসছে যে এই আল-কাদ লি আয়ালিহি কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি তার পরিবারের জন্য কষ্ট করে সে ব্যক্তি আল্লাহর পথে সংগ্রামকারী নয়। আরেক জায়গায় আছে যে ব্যক্তি হচ্ছে তার পরিবারের উপর বোঝা হয়, আল্লাহ তাকে লানত করেন আর কি। হ্যাঁ, এই যে এত বেশি কর্মবিমুখতা থেকে ফিরিয়ে আনার ইসলামের যে যে প্রচন্ড রকম তাকিদ দেওয়া যে কেউ যাতে আর কি কর্মবিমুখ না থাকে, পৃথিবীতে যে কর্মচঞ্চল থাকে, যেটা বলছেন খ্রিস্টান ধর্মে যে সন্ন্যাসবাদ, এই যে ওদের পাদ্রীরা একেবারে বিয়েই করে না। তারপরে ওদের বর্ণনা যেগুলো থেকে বোঝা যায় সেটা হচ্ছে যেটা একটা খুবই, বিয়ের বিষয়টা একটা খুবই মন্দ কাজ আর কি। এটা দিকে যাওয়া যাবে না। হ্যাঁ, এর বিপরীতে ইহুদিরা যেটা বলে যে ইহুদিরা হচ্ছে মানে পৃথিবীকে যত কিছু পৃথিবীর সম্পদ আছে সেগুলোকে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের পার্থিব ভোগ লালসায় পৌঁছার জন্য সেগুলোকে চরমভাবে এই জন্য কোরআন যেটা বলছে যে ইহুদিদের কেউ কেউ আছে যাদের 1000 বছর যদি ওদেরকে জীবন দেওয়া হয় তারপরে ওরা আরো বেশি বাঁচতে চাইবে আর কি। কখনো ওরা মৃত্যুকে কামনা করবে না, এই যে ওদের যে প্রবণতা। কিন্তু ইসলামের বাইরে একদিকে দুনিয়া বিমুখতাকেও সম্পূর্ণরূপে নাকচ করছে, আরেকদিকে আমাদের দায়িত্ব দিচ্ছে যে পৃথিবীকে যাতে আমরা এমন ভাবে আবাদ করি। আবাদ করার হচ্ছে এখানে আমারা শব্দটা ইউজ করা হয়েছে। আমারা শব্দ থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে কোনো জিনিস, যেমন একটা ফলদায়ক একটা গাছ আছে, সেই গাছটাকে ফলদায়ক করা। কিংবা একটা জমি আছে, যে জমিটাকে ফসল উৎপাদন করা। তো এরকম যে কোনো জিনিস যেটার মধ্যে যে উপযোগিতাটা আছে সেই উপযোগিতাটাকে সেটা থেকে বের করে আন, এটা হচ্ছে ইস্তেমার। যদি আরবিতে ইস্তেমার শব্দটা যেটা আছে, আরবিতে ইস্তেমার শব্দ সাধারণত উপনিবেশবাদের ক্ষেত্রে ব্যবহার করে আর কি। ইস্তেমার মানে ইংরেজরা হচ্ছে ইস্তেমার মানে মুস্তামারা, ওরা বলে যে এখানে আল্লাহ এখানে মুস্তামারা বলেছেন আর কি। ওরা নিজেরা বলে মানে আরবিতে বলে মুস্তামারাই মানে অ্যাঙ্গেলতারিয়া, মানে ইংল্যান্ডের এটা একটা উপনিবেশ। মুস্তামারা মানে কোরআনের পরিভাষা সম্পূর্ণ বিপরীত। ওরা উপনিবেশের যে আরবিতে যে শব্দটা ইউজ করা হয় সেটা হচ্ছে যে ওরা এখানে যেটাকে আরবিতে বলে ইস্তিসমার, মানে কোনো জায়গাটাকে উপনিবেশ হিসেবে সেখানে তারা বসবাস করার মধ্যে সেখানকার সম্পদ, তাদের শ্রম সবকিছুকে শোষণ করা, এটা হচ্ছে ওদের ইয়ে। কিন্তু আরবিতে ওইখানে ইউজ করা হচ্ছে আর কি, মানে এটা ইংরেজরাই প্রথমে প্রবর্তন করেছে। আমরা এখানে আবাদ করতে এসেছি আর কি, এখানে আমরাকে মানে এটাকে একটা বসবাসের উপযোগী সভ্য ইয়ে হিসাবে তৈরি করেছি আর কি। কিন্তু এটা একটা নেগেটিভ অর্থ। কিন্তু কোরআনে এটাকে আল্লাহ নিজেই বলছেন তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে আনসাকুম, তোমাদের মাটি থেকে সৃষ্টি করা হয়েছে কি জন্য, পৃথিবীকে তোমরা কি করো বসবাস উপযোগী করো, এটাকে এমন ভাবে তৈরি করো যেটা যেখানে তোমরা সুখ স্বাচ্ছন্দ্যে পৌঁছতে পারবে আর কি। তো এই যে আল্লাহ পাকের যে আমাদের কাছে চাওয়া, এই চাওয়ার থেকে যেটা মানে বোঝা যায়, সেক্ষেত্রে আল্লাহ কিছু নিষেধাজ্ঞাও দিয়েছেন, সেক্ষেত্রে একটা গাইডলাইন দিয়েছেন এবং একটা মানে চৌহদ্দি দিয়ে দিয়েছেন। এই চৌহদ্দির মধ্যে থেকে কি মানে মানুষকে থাকতে হবে, যাতে চৌহদ্দির মধ্যে থাকলে সে আর কি যে আবাদ করবে, সেটাকে যে বসবাস উপযোগী করবে, সেটার কারণে মানে অন্যরা সবাই এখানে মানে একসাথে যাতে সেখান থেকে সুবিধা ভোগ করতে পারে, কেউ যাতে কাউকে এখানে বঞ্চিত না করে, এইরকম একটা লক্ষ্য নিয়ে যাতে তারা কাজ করে। এখানে মানে যখনই আল্লাহ বলেন যে আবাদ করো, এটাকে বসবাস উপযোগী করো, এখান থেকে তোমাদের উপযুক্ত যে রেজেক, যার যার রেজেক আছে সেখান থেকে তোমরা গ্রহণ করো, সেটার আর একটা চৌহদ্দি যেটা আছে আর কি। সেখানে প্রথম থেকে এখানে যে জিনিসটা বোঝা যায় সেটা হচ্ছে যে কোনো কাজেরই আমাদেরকে লাভের দিকটা এখানে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, যে বৃথার অনর্থক যাতে না হয় কাজটা। আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন এটা পৃথিবীকে ধ্বংস করার জন্য। খোদে আমারা শব্দের বিপরীত হচ্ছে আর কি খারাবা, মানে ধ্বংস করা, নষ্ট করা। আর আমারা হচ্ছে এটার বিপরীত, ধ্বংস না করে সেটা গঠন করা, সেটাকে তৈরি করা। এই মানে ইরানের ইসলামী বিপ্লবের কথাই যদি আমরা ধরি, ইরানের ইসলামী বিপ্লবের যদি ইমাম খোমেনি ইসলামী বিপ্লব করলেন আর কি, করার পর তারপরে সেখানে কোনো জাগতিক কোনো উন্নতি হতো না আর কি। কেউ শিল্প, কেউ সংস্কৃতি, কেউ তোমার প্রকৌশল, বিভিন্ন যে ফিল্ডগুলো আছে, যেমন স্টেম সেলের ক্ষেত্রে কিংবা অ্যাটমিক এনার্জির ক্ষেত্রে, অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি, এগুলো বিভিন্ন ফিল্ডে যদি আর কি দেখা যেত ইরান কোনো ইয়ে করতো, সবাই আখেরাত নিয়ে ব্যস্ত থাকতো আর কি। কি করে আমরা কে কত বেশি নামাজ পড়বো, কে কত বেশি রোজা রাখবো, কে কত বেশি ইয়ে করবে, এই জিনিসগুলো যদি শুধুমাত্র ইরানে প্রচার করা হতো,
এবং বাহ্যিকভাবে ইসলামের যে আচার অনুষ্ঠান আর কি, নামাজ রোজা হজ, এগুলোর পাশাপাশি যে ইরানে হিজাবের বিষয়টা আর কি, যেটা বলা হয় ইরানের মানে ওয়েস্টার্ন ওরা যে প্রচার প্রোপাগান্ডা করে আর কি, ইরানে এই অনেক মানে নায়িকা আছে যারা কি হচ্ছে নিচে লিখে রাখছে যে এরা হচ্ছে আর কি হেজাব পরিহার করেছে, পরে দেখা যাচ্ছে সম্পূর্ণ পোশাকই পরিত্যাগ করেছে, সেটা হচ্ছে হিজাব ত্যাগ করেছে আর কি। হ্যাঁ, হিজাব হিজাব করে ত্যাগ করে মাথার কাপড়কে খুলে ফেলেছে, এ ধরনের একটা আইডিয়া মানুষের মাথার মধ্যে আসার কথা আর কি। হ্যাঁ, কিন্তু যখন আর কি জিনিসটাকে এরকম দাঁড়াবে যে এটা বলছে না এটা হচ্ছে সে হেজাব ত্যাগ করেছে, তার মানে হচ্ছে সে হচ্ছে আর কি পুরা পোশাক পর্যন্ত ত্যাগ করে ফেলেছে, এ ধরনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করে আর কি। এই যে মানে ইরানের যে প্রগতি, ইরানের যে উন্নতি আর কি, মানে ইন্ডিয়ার একজন মানে এই মহিলা আছে, সে পুরুষদের অধিকার নিয়ে কাজ করে, হ্যাঁ, নামটা জানি কি কিছু এই কি ভট্টাচার্য জানি আর কি, নন্দিনী ভট্টাচার্য। প্রচুর ছেলেদের অধিকারের বিষয়ে কথা বলেন, আর পুরুষরা কিভাবে নারীরা নির্যাতিত হচ্ছে এই বিষয়গুলো নিয়ে বেশি কথা বলে আর কি। তা এই যে এই মানে বর্তমান পৃথিবীতে যে অবস্থা আর কি, এই অবস্থার জন্য এই যে এটাকে মানে পৃথিবীকে এই তাখরিব মানে খারাপ পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে, না পৃথিবী যাচ্ছে হচ্ছে উন্নতির দিকে আর কি, যেটা ইস্তেমারের থেকে যেটা আমরা বুঝি যে আমরা আল্লাহ আমাদের কাছে যেটা চাই, যেটা ইরানের ব্যাপারে বলছিলাম কি, ইরান যে প্রকৃতপক্ষে ইস্তেমার বা যেটাকে আল্লাহ আমাদের কাছে চেয়েছেন আর কি, আমাদের সবকিছু তার সঠিক জায়গায় সেটা আর কি প্রতিষ্ঠিত হবে। যে আমরা নিজেরা পৃথিবীতে যতটুকু যেখান থেকে উপকৃত হওয়া দরকার, যে জিনিসটা আল্লাহ যে উদ্দেশ্য তৈরি করেছেন সেটা থেকে সঠিকভাবে আমরা লাভবান হতে পারি, এটা হচ্ছে আল্লাহ আমাদের কাছে চান আর কি, ইস্তেমারের প্রকৃত ওটা আর কি। এই জন্য লাভবান কাজে সেটাকে ইউজ করা, মানে যে ইসলামে যে লাভের মৌলিকত্বের কথা বলা হয়েছে আর কি, সবাইকে সালাত। যে কর্ম আর কি কোনো লাভ নেই, সে কর্ম ইসলাম এই জন্য নিষিদ্ধ করেছে আর কি। যে জ্ঞান আমাদের জন্য লাভ, আসরের নামাজের পরে দোয়া যেটা আছে আর কি, সেখানে বলা হচ্ছে আল্লাহমিন আউযুকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ ওই জ্ঞান থেকে আমাদেরকে আপনার আশ্রয় চাচ্ছি যে জ্ঞানটা আমাদের কোনো উপকারে আসে না আর কি। যে জ্ঞান কোনো উপকারে আসে না, এই যে জ্ঞান যদি উপকারে না আসে, তারপর কর্ম যদি আমাদের উপকারে আসে, এরকম ইয়েগুলো ইসলামকে সম্পূর্ণরূপে, কারণ এটার মধ্যে কোনো কল্যাণ নেই, এটার মধ্যে কোনো লাভ নেই, এটার মধ্যে কোনো মানুষের যে সেখান থেকে কোনো উপকার পাবে সে ধরনের কোনো কিছু নেই, এই জন্য এটাকে নিষিদ্ধ করা হয়েছে আর কি। ইস্তেমারের ক্ষেত্রে আরেকটা যে মূলনীতি আছে সেটা হচ্ছে বিনিময় নীতিতে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি। বিনিময় মানে কোনো কিছু যখন আর কি আমরা সম্পদের আবর্তন লেনদেন, যেটা আল্লাহ কোরআনে কি বলছেন, দাউলাতান বাইনাল আগনিয়া, লা তাকুনু দাউলাতান বাগনা, যাতে করে সম্পদ শুধুমাত্র ধনীদের মধ্যেই আবর্তিত না হয়। এটা অন্যতম মানে ইসলামের অর্থনীতির মৌল নীতি, মানে আবুল আলাহ মওদুদি সহ অনেকে এই আয়াতটাকে আর কি সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওই আয়াতের ভিত্তিতে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা ওটাকে বলে যে মানে এটা হচ্ছে ইসলামী অন্যতম মৌল নীতি আর কি, যাতে কেবলমাত্র ধনীদের মধ্যে সম্পদ আবর্তিত না হয় আর কি। এটারই একটা ইয়েতে বলেছে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কি করো না, আল্লাহ কোরআন পবিত্র গ্রন্থে বলছেন যে সূরা বাকারার 188 নম্বর আয়াত, তোমরা একে অপরের সম্পদ অবৈধভাবে ভক্ষণ করো না। প্রত্যেকেই তার নিজের অর্জিত যে সম্পদ আছে সেখান থেকে সে উপকৃত, মানে তার যে ইস্তেমারের অধিকার, এই পৃথিবীকে আবাদ করার অধিকার, সেক্ষেত্রে সে তার নিজের অর্জিত যে সেখান থেকে সে হতে পারে, অন্যের কাছ থেকে সে কোনো কিছু জোরপূর্বক নেওয়া আর কি, যেমন অবৈধভাবে তার সম্পদ হস্তগত করা, সেটা ঘুষের মাধ্যমে হোক কিংবা সুদের মাধ্যমে ব্যবসায়ের ক্ষেত্রে আর কি, সুদ গ্রহণের মাধ্যমে। হ্যাঁ, এই যে অবৈধভাবে অন্যের সম্পদ যেটা যে ফর্মেই হোক না কেন, সেটা ইসলাম হারাম করেছে। কিসের জন্য? এটা হচ্ছে যে ইসলামের যে প্রকৃত ইস্তেমার, যে সবাই যাতে সেখান থেকে সমানভাবে সুবিধা পায় আর কি, সেই সুবিধা যাতে সবাই ভোগ করতে পারে, কেউ কারোর জন্য যেন শোষণের সম্মুখীন না হয়, এই বিষয়টা আল্লাহ এখানে হচ্ছে। এবং সুদের যে অবৈধতা কিংবা প্রতারণার যে নিষিদ্ধতা, এগুলো সবগুলো হচ্ছে এই কারণে আর কি, যে মানে একদল তার নিজের জন্য ইস্তেমার হবে কিন্তু আরেকজন ইস্তিসমার হবে আর কি, মানে একজন নিজে উপকৃত হবে, যেটা বলছে আমারা শব্দের অর্থই হচ্ছে আর কি ধ্বংসের বিপরীত আর কি, সেটাকে সেখান থেকে উপকৃত হওয়া, সেখান থেকে লাভবান হওয়া, এর বিপরীতে যেটা আর কি। এর জন্য প্রতারণা যে নিষিদ্ধ হয়েছে, সুদ যে নিষিদ্ধ হয়েছে আর কি, হ্যাঁ, এগুলো সবগুলোই হচ্ছে ইসলাম এটার
একটা উদ্দেশ্য রেখেছে, সেই উদ্দেশ্যটা হচ্ছে যে ওই ইস্তেমার বা যে আমাদের কাছে যে কল্যাণ সৃষ্টি করা, এই যে সম্পদ থেকে সঠিক সেটা থেকে উপকার লাভ, সেটা যাতে আমরা সঠিকভাবে করি আর কি। হুম কাজের ক্ষেত্রে আর কি, এই যে যেটা বলছিলাম আর কি, যে কাজের যে কর্মবিমুখতা, সেটার ব্যাপারে আল্লাহ যেটা এই এই যে হাদিসটা বলছিলাম আর কি, এটা ওয়াসাইলুস শিয়াতে এসছে, মালউনুন মান আলকা কাল্লাহু আলান নাস। হ্যাঁ, মানে আল্লাহ, সেই যে ব্যক্তি অন্যের বোঝা হয় সে হচ্ছে অভিশপ্ত। হুম মানে আল্লাহ তাকে অভিশাপ দেন যে ব্যক্তি হচ্ছে নিজে কর্মবিমুখ হয়, মানে সামাজিক সুবিধা সে ভোগ করছে, পারিবারিক পরিবার থেকে সে সুবিধা উপভোগ করছে, কিন্তু সে সমাজে কোনো অবদান রাখছে না। হুম এই যে সে সমাজে অবদান রাখছে না, কিংবা তার সমাজ কল্যাণমূলক কোনো এই কাজ নেই আর কি। বরং সে পরনির্ভর হিসেবে সমাজে বাস করছে, একটা প্যারাসাইটের মতো, পরজীবীর মতো। এটা ইসলামের চোখে নিন্দা, ঘৃণার চোখে দেখা হয়েছে এটাকে। যে মানে কেউ যদি সারা জীবনই চায় যে তার বাবা মার উপর আর কি ডিপেন্ডেন্ট হয়ে থাকবে, হুম তাহলে সেটা মানে ইসলাম কখনোই সেটা তার কাছে কামনা করে না আর কি। মানুষ এই পৃথিবীতে তাকে পাঠানোই হলেছেন, আল্লাহ বলছেন যে এটার উপর তোমরা তোমাদের যে মানে ওই যে ইস্তেমারার যে আরেকটা ইয়ে আছে, দুইটা জিনিস আল্লাহ দিয়েছেন। একটা হচ্ছে পৃথিবীকে, এখানে বলছে জালুলান। জালুলান মানে হচ্ছে পৃথিবীকে এমন তোমার যেটার উপর কর্তৃত্ব করা যায়, যেটা এতটা নরম, সেটাকে যেমন ভাবে ইচ্ছা সেমন ভাবে এটাকে সেটাতে উপকার হওয়া যায়। আরেকটা হচ্ছে মানুষের মধ্যে ওই উপযোগিতা এবং যোগ্যতা দিয়েছেন যে ওইটাকে ওইভাবে ইউটিলাইজ করার মতো। দুইটা দিক ওখান থেকে বোঝা যায় আর কি। মানে যখন আর আল্লাহ ইস্তেমারের আহ্বান জানান, এটা থেকে আবাদ করার এবং এটাকে মানে মানুষের উপকারের উপযোগী করার যখন আর কি আল্লাহ আহ্বান জানান, তখন সেই সাথে সাথে তার মধ্যে মানুষের মধ্যে উপযোগিতাও দিয়েছেন যে এটাকে সঠিকভাবে যাতে সে ইউটিলাইজ করতে পারে, তবে এটা সে অপব্যবহারও করতে পারে আর কি। সে অপব্যবহারগুলো করার জন্য এগুলো আর কি বিধিবিধান, যে সেক্ষেত্রে এই যে যেটা বলা হলো সুদের অবৈধতা কিংবা প্রতারণা নিষিদ্ধ। হুম এগুলো আর যে নিষিদ্ধতার বিষয়গুলো এসছে এটা। তারপরে একটা নীতি এখানে যেখানে হচ্ছে শোষণের বিরোধিতা। হ্যাঁ মানে এমন কারো কাছ থেকে কোনো বিষয় মানে ফায়দা লোটা, অন্যায়ভাবে কারো জিনিসকে নিজের করে নেওয়া আর কি, এটা চরমভাবে মানে ইসলামে নিষেধ করা হয়েছে আর কি। যে ইসলামের যদি বলা হয় যে ইসলামের যে জেহাদ, ইসলামের যে সংগ্রাম, কিংবা ইসলামের যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলোর একটা অংশ কিন্তু এটার সাথে সংশ্লিষ্ট আর কি। যে যারাই আর কি এই যে শোষণ, নিপীড়ন, নির্যাতন এগুলো সমাজে প্রচার করছে, তাদের বিরুদ্ধে যে প্রতিরোধ, সে প্রতিরোধটাই হচ্ছে আর কি জিহাদের একটা ফিলোসফি আর কি। মানে ইসলাম মানে একদল লোক মনে করে যুদ্ধ মানে হচ্ছে চরমভাবে খারাপ জিনিস আর কি। কিন্তু যুদ্ধ যদি আত্মরক্ষার জন্য হয়, যদি নিজের অধিকার আদায় করার জন্য হয়, সেখানে যুদ্ধ কখনোই মন্দ জিনিস না। পৃথিবীতে যদি সবাই যদি ভালো মানুষ থাকতো, তাহলে সব নবীরা যদি থাকতো আর কি, শুধু নবীরা থাকতো, কেউ কারো স্বার্থের হানি করতো না, সবাই নিজের মতো নিজের লোক মানে তার কাজ করে যেত, সেক্ষেত্রে কখনোই এটা দরকার ছিল না। আমিরুল মোমিনিন আলী আসলাম বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সবসময় এই কথা বলতেন, একবার দুইবার না, মানে অসংখ্যবার তিনি কথাটা বলেছেন যে লান তাকাদ্দাসা উম্মাতুন হাত্তা ইউখাযু লিদাইফ হাক্কাহু মিনাল কাহি গায়রা মুতাআতিন। মানে কোন জাতি সম্মান ও প্রশংসার অধিকারী হতে পারে না, হ্যাঁ কিংবা পবিত্রতার দাবি করতে পারে, যতক্ষণ না সে কি করে তাদের দুর্বলরা ভয় ভীতি ও দ্বিধা ছাড়া শক্তিশালীদের নিকট থেকে নিজের অধিকার আদায় করতে পারে। একদিকে শোষণের বিরোধিতা করছে, মানে কোরআনের আয়াতে বলেছে লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, মানে ইসলাম কখনোই শুধু এটা বলে না তোমরা জুলুম করো না, সাথে সাথে কি বলে তোমরা জুলুমের শিকার হয় না। মানে খ্রিস্টান ধর্মের মতো না যে মানে তোমাকে বললো যে আমার কেউ যদি এক গালে চড় দেয় আরেক গাল তার দিকে এগিয়ে দাও আর কি। বরং ইসলামের ক্ষেত্রে ইসলামের কথা হচ্ছে যে সে যদি তোমার গলে চড় মারে, তুমিও তা উচিত হচ্ছে তাকে চড় মারে, কারণ একদিকে আত্মসম্মান বোধের বিষয় আছে, যেটা মানুষকে মানে কারো যদি ওইটা না থাকে আর কি, তাহলে সে মানে মানুষ বলেই গণ্য হয় না। যে মানুষকে যদি তাকে কেউ অপমান করে, লাঞ্ছিত করে, সেক্ষেত্রে তার এটা প্রতিরোধ করার তার অধিকার আছে আর কি। এবং তারপরে অপচয় ও আতিশয্য, মানে জনগণ তাদের ব্যক্তিগত সম্পদের অধিকার রাখে, হ্যাঁ, কিন্তু ইসলামের যে নির্ধারিত গণ্ডির সীমার মধ্যে সেটা স্বাধীনতা আছে, এর বাইরে নয় আর কি। সম্পদ নষ্ট করার কারো অধিকার নেই। অপচয়, যে আল্লাহ বলছেন যে অপচয়কারী শয়তানের ভাই আর কি। যে অপচয়কারী শয়তানের ভাই কথাটা বলার, এটা মনে হচ্ছে একটা সিম্পল কথা আর কি, কিন্তু আসলে অপচয়ের মাধ্যমে আজকে সারা পৃথিবীর যত মানুষের অভাবের মধ্যে যারা আছে আর কি সারা পৃথিবীতে, সে অভাবের কারণে ওটা মানে সেটা আগে সেই অভাব মানে অপচয়ের বিষয়টা কোন ছিল, খাদ্যের ক্ষেত্রে ছিল।
এই জন্য ইসলামে যখন মজুদদারি নিষেধাজ্ঞার ব্যাপারটা এসছে, অধিকাংশ হচ্ছে খাদ্যের বিষয় আর কি, গম শস্য এগুলার বিষয়। কিন্তু এখনকার সময় যদি আর কি মজুদদারির বিষয়টা বলা হয়, যেগুলো আর কি কেউ সিমেন্ট রড এগুলাকে ইয়ে করে রাখলো, বাজার থেকে আউট করে দিল, সেক্ষেত্রে এটা যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষের আবশ্যক প্রয়োজন যেগুলোর প্রতি রয়েছে আর কি, সেগুলোর ক্ষেত্রে যদি একদিকে হচ্ছে সেটার অপচয় করা কিভাবে, কেউ যদি একটা দেশের গ্যাস হচ্ছে তার জাতীয় সম্পদ, কেউ যদি এই অযথা আর কি তার গ্যাসের চুলা জ্বালিয়ে রাখলো আর কি, মানে ইমাম খোমেনি রহমতুল্লাহ ওনার এক গ্লাস পানি ওনার কাছে ছিল, উনি অর্ধেক খেয়ে বাকিটা আর কি ঢেকে রেখেছেন, কিন্তু বলছে যে একটু ফেলে দিলে তো হয়, একদিন ফেলে দিলে তো বলছে যে না এইটুকু তো অপচয় আর কি, নিচে অল্প একটু আছে সেটা উনি ঢেকে রাখছেন। এই যে একটা পানীয় যে অপচয় করা যাবে না, মানে ইসলাম কতটা এই বিষয়ে সচেতনতা, যে মানে একটা পানি পর্যন্ত অপচয় করা যাবে, সেখানে তেল গ্যাস ইরানে আগে যেটা হতো আর কি, সেটা হচ্ছে যে কোনো মানে ইরানে তো পানির চেয়েও কি বলে তেলের দাম হচ্ছে পানির চেয়েও দাম কম আর কি। দেখা যেত যে প্রচুর এরকম ভিডিও দেখাতো আর কি, যে ওই গল্প করছে আর ওর ভিতরে মানে ইয়েটা কি নজেলটা ওই গাড়ির ইয়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, তেল পরেই যাচ্ছে গল্প করছে আর কি। হ্যাঁ, এতটা মানে সস্তা ছিল যে ওই কয়েক লিটার কেন কয়েক গ্যালন পড়ে গেলেও আর কি ওর কাছে মনে হতো যে এর মধ্যে তো দামই না আর কি। এই যে অপচয়, এখন যদি কেউ কারেন্টের অপচয় করে আর কি, মানে আমাদের ইউনিভার্সিটিতে আমি আর আমার একটা কুষ্টিয়ার ফ্রেন্ড ছিল আর কি, ওরা সবার শেষে ক্লাস থেকে বের হতাম আর কি, সব লাইট টাইট ফ্যান ট্যান যা আছে সব বন্ধ করতাম আর কি, অন্যরা সবাই চলে গেলে আমরা পাশের রুমে যেতাম, যে ওই রুমে লাইট ফ্যান এগুলা চলছে কিনা সব বন্ধ করে দেওয়া আর কি। মানুষ যত কম অপচয় করে, মানে একটুকু অপচয় করলে সেটুকুই তো অপচয়, সেটুকুই যে জাতীয় সম্পদের ক্ষতি হচ্ছে, এটাও যদি কেউ লক্ষ্য না রাখে, এই যে তাহলে অপচয়কারী শয়তানের ভাই এটা কিন্তু ব্যাপকতা লাভ করে তখন আর কি। এটা তখন ওই যে শুধুমাত্র কেউ খেয়ে অল্প একটু খাওয়ার পরে অবশিষ্ট রাখলো, তারপর ওই ক্ষেত্রে কথা আছে আর কি। খাওয়ার ক্ষেত্রে কিন্তু বরং আরো বলা যেতে পারে যে কেউ একটা মানুষ খেতে পারছে না আর কি, মানে সে নিয়েছে প্রথম, আসলে তার ইয়েই আছে যে ইচ্ছাই আছে যেটাকে আমি নষ্ট করবো না, কিন্তু পরে লাস্টে দেখা গেল একটু থেকে গেল, এখন ওইটুকু খেলে যদি জোর করে খায় ও অসুস্থ হয়ে পড়বে, ওর পরে শারীরিক অসুবিধা হবে আর কি, সে হজম করতে পারবে না। আর আমি ওটা অপচয় করবো না, খাবার অপচয় মানে জোর করে আমি ওটা খেয়ে ফেলবো আর কি, যদি জোর করে এই যে এই ধরনের যে টেন্ডেন্সি গুলো আর কি, যে দুইটার মধ্যে ব্যালেন্স করা দরকার। যেমন কেউ মনে করে যে না মানে খাবারটা অপচয় হবে জোর করে আর কি, কিংবা বাচ্চাদেরকে দেখা যায় বাচ্চাদেরকে খাওয়ার সময় মারা, হ্যাঁ জোর করে এটুকু অপচয় হবে আর কি, অপচয় জোর করে আর কি, বাচ্চা খেতে যাচ্ছে না তারপরে জোর করে খাওয়াই দিও, যে অপচয় হবে আর কি, যে বাচ্চার উপর অপচয়ের নিয়ম নীতি প্রয়োগ করা। এই যে অপচয়ের নিয়ম নীতি প্রয়োগ করা, এটা তো একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে আর কি, যেটা মানুষের জন্য ক্ষতিকর, সেক্ষেত্রে মানে আমি ওইটা অপচয় আমাকে অবশ্যই মেনে নিতে হবে, ওটা অপচয় না, ওটা বরং আছে আরেকটার সঙ্গে সাংঘর্ষিক যখন হবে আমার শারীরিক সুস্থতা এবং আমার শরীরের অসুস্থতা, এটার সঙ্গে যখন ওটা সৃষ্টি করবে আর কি, হ্যাঁ বিরোধ হয় আমার শারীরিক সুস্থতার জন্য, তখন আমি এটাকে অবশ্যই এটাকে প্রাধান্য দিতে হবে। তখন ওই ক্ষেত্রে বাচ্চা অপচয় করলে ওইটা খাবারটা ফেলে দেওয়াটা তখন উত্তম, বাচ্চাকে জোর করে আর কি তোর এটা কে খাবে, জোর করে তোকে খেতে হবে আর কি। তো এই যে অপচয়ের ক্ষেত্রে যে এই যে জিনিসটাকে লক্ষ্য রাখা আর কি, যে এটাও একটা জিনিস যে আমাদের ইসলাম আমাদেরকে যেটা বলে আর কি, সেটা হচ্ছে যে অপচয় এবং আতিশয্য আর কি, প্রত্যেকটা জিনিসের যা মানে বিলাসিতা না করা, ভোগবাদিতার দিকে না যাওয়া আর কি। ইরানে এখন তো কিছুদিন আগে একজন আলেম আর কি, সে ইরানের যে মানে ইরানে এখনো যে অলিগার্সির গত 40-45 বছর ধরে অলিগার্সি ছিল আর কি, একটা বিশেষ শ্রেণী, তারা হচ্ছে আর কি ওখানে সবকিছুর ইয়ে, এবং এরা হচ্ছে নিও লিবারালিজমের পক্ষপাতী, ওই যে এবং চরম ভাবে আর কি, যখন নিও লিবারালিজম অর্থনীতিতে বিশ্বাস করে চরম ভাবে আর কি, ওরা হচ্ছে আর কি তখন ওই ইউটিলিটারিয়ান আর কি, যত বেশি আর কি ওই অংশ ইয়েটা, যদি ইউটিলিটারিয়ানের অর্থ হচ্ছে অধিকাংশ লোকের জন্য উপযোগ সৃষ্টি করা, কিন্তু আসলে কিন্তু মানে যখন আর করে ইন্ডিভিজুয়ালিজমের সঙ্গে পাশাপাশি চলে যাবে, তখন অবস্থাটা দাঁড়াবে যে আমি যতক্ষণ পর্যন্ত ভোগ করতে হবে, তখন আমার সমাজের ব্যাপারটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই আর কি। এরকম যখন শ্রেণী যখন ক্ষমতায় আসে, তখন ওই ভোগবাদিতে এত চরমে উনি সমালোচনা করছিলেন আর কি, গত মানে 40-45 বছর ধরে একটা বিশেষ শ্রেণীর লোক আর কি, যারা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতির সমর্থক, এরাই আর কি দেশের, এই জন্য অধিকাংশ লোকের যে
সুবিধা তাদেরকে দেয়া দরকার সেটাকে তারা দেয়নি আর কি, এবং তাদেরকে চরম বৈষম্য সৃষ্টির মাধ্যমে তাদেরকে আর কি নিগৃহীত করেছে, তাদেরকে বঞ্চিত করেছে আর কি। কোনো বিষয় এই সামগ্রী মানে যেগুলো হচ্ছে ইরানে হচ্ছে তোমার মেকআপ টেকআপ টেপ এসব বিভিন্ন মেয়েদের সাজসজ্জার উপকরণের জন্য ইরানের বলা হয় যে সারা পৃথিবীর মধ্যে চতুর্থ না মানে আরবরা বোধহয় 3 নম্বরে বোধহয় আর কি, আরব বিশ্বের মেয়েরা, আর ইরানও এরকম চতুর্থ মতো আর কি। হ্যাঁ, তো এই যে এটার জন্য এত বেশি অর্থ অপচয় করা আর কি। অবশ্য এটা হচ্ছে ওয়েস্টার্ন মানে একটা তথাকথিত যেটা মানে মেয়েদেরকে একদিকে ওরা বলে যে মেয়েরা হচ্ছে আর কি ছেলেদের মতো সম অধিকার পাবে, কিন্তু আরেকদিকে দেখা যাচ্ছে মেয়েদেরকে সাজসজ্জা এগুলার জন্য মেয়েদের যে পরিমাণ খরচ হয় আর কি, এমনকি যদি অর্থ উপার্জন করে কোনো মেয়ে সেক্ষেত্রে দেখা যায় তার একটা বিরাট অংশ সে অফিসে যাওয়ার জন্য আর কি, সে দেখা যায় তাকে ওটার জন্যই তার টোটালি যে সে বেতনটা পায় তার 60% ওটার পিছনে খরচ হয়ে যায়, বাকি 40% দেখা যায় যে তার যাতায়াত খরচ পরে তার জন্য কিছুই থাকে না আর কি। এই যে এরকম একটা অবস্থার যে সৃষ্টি হয়েছে, একদিকে মেয়েদেরকে কর্মের দিকে মানে ঠেলে দেওয়া, আরেকদিকে হচ্ছে সেটা হচ্ছে তাদের এমন একটা খাতে খরচ করানো তাদের এটা হচ্ছে অপচয়ের একটা ইয়ে, মানে ভোগবাদিতার বিষয়টা তাদেরকে এমনভাবে সেদিকে তাদেরকে ঠেলে দেওয়া যেটা আর কি সম্পদ নষ্ট হচ্ছে আর কিছুই না। সম্পদের অপচয়, যেটা মানে আগেও আরেকদিন বলেছি যে আমাদের আসলে এই সময় আমাদেরকে এখন যেটা হয়েছে আর কি, আমাদের কি খাওয়া উচিত সেটা যুগের ইয়ে অনুযায়ী আর কি, মানে আমাদের ওস্তাদ একজন বলতেন জন্য যে মানে আমাদেরকে হামবার্গার, তারপরে পিৎজা খেতে হবে, তারপরে এই ধরনের পিৎজা এ ধরনের যা যা আছে আর কি, যেগুলো নতুন নতুন উদ্ভাবিত খাবার আর কি, যে খাবারের দিকে মানুষকে ইয়ে করা, যে বৈচিত্র্যময় খাবার সে খাবে আর কি, এটা না হলেও মানুষের চলে আর কি। পোশাকের ক্ষেত্রে মডেলের নতুন মানে সমাজ চাহিদা তৈরি করে। এখানে আয়াতুল্লাহ মুর্তজা মুতাহারি একটা সুন্দর কথা বলেছেন আর কি, উনি বলেছেন যে উপার্জন কল্যাণমূলক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে, কল্যাণমূলক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে, সামাজিক প্রবণতার উপর না। মানে সমাজ এখন কি চাচ্ছে সেটার উপর এটা হলে চলবে না আর কি। উনি বলছেন সাধারণত মূল্যবোধ ও সম্পদ উপার্জনের পন্থা সামাজিক প্রবণতার উপর নির্ভরশীল বলে মনে করা হয়। মানে বাস্তবে যেটা হচ্ছে যে এই যে মানে এই আমাদের ডিমান্ড যেটা সমাজের সেটাকেই মানুষ মনে করে ওই খাতে যদি আমরা ইনভেস্ট করি। হ্যাঁ, এখন যদি দেখা যায় পোশাকের খাতে এই নতুন নিত্য নতুন পোশাকের জন্য তো সবাই মিলে ওইখানে ইনভেস্ট করা শুরু করে আর কি, যেটা ওদের সমাজের রিয়াল প্রয়োজন ওইখানে নাই আর কি। উনি বলছেন যে এই মানে কেউ যদি কোনো কাজ বৈধ হওয়ার জন্য সাধারণের আকাঙ্ক্ষাকে যথেষ্ট মনে করে, কিন্তু ইসলাম সামাজিক ঝোঁক প্রবণতা এবং কোনো কাজ বৈধ হওয়ার বা উপার্জনের পন্থা হিসাবে গ্রহণের পর্যাপ্ত কারণ হিসেবে মনে করে না, বরং সামাজিক কল্যাণকে কোনো উপার্জন পন্থা গ্রহণ বা কোনো পেশা গ্রহণের উপযুক্ত কারণ বলে মনে করে। কোনো পেশা যদি কেউ গ্রহণ করতে চায়, মানে ইসলামে অনেক পেশা আছে মাকরু বলা হয়েছে আর কি, অনেক পেশা আছে যেগুলো হচ্ছে ফরজ, অনেক পেশা আছে যেগুলো মানে সমাজে মানে কল্যাণকর বলে সেই পেশাগুলোকে বলা হচ্ছে ফ্রি সার্ভিস দিতে হবে। অনেকগুলো যেমন শিক্ষা, চিকিৎসা এ ধরনের ইয়েগুলো ইসলামী সমাজে এটা অবশ্যই ফ্রি হওয়া উচিত আর কি। আর মানে 50-এর দশকের আগে মানে 60 দশকের আগ পর্যন্ত 50 দশক পর্যন্ত আর কি কমিউনিজমের ক্ষেত্রে যেটা হয়েছে আর কি, কমিউনিজমের ক্ষেত্রে কমিউনিজম তখন আর কি এটা মানে আমি নিজে নোয়াম চমস্কির বক্তব্য থেকে বলছি, নোয়াম চমস্কির একটা বক্তব্য শুনছিলাম, সেটা উনি বলছিলেন যে যেহেতু সে সময় সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করতো আর কি, যত ধরনের উচ্চ শিক্ষা থেকে শুরু সব ক্ষেত্রে মানে শিক্ষা ব্যবস্থা মানে খুবই সবার জন্য দারুণ মুক্ত ছিল আর কি, এবং যারা মেধাবী ছাত্র তাদের জন্য স্পেশাল সুযোগ সুবিধা দেওয়া হতো। এই জন্য রাশিয়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে দেখা যাচ্ছে যে প্রযুক্তির অনেক উন্নতি হওয়া শুরু করেছে আর কি, এবং সেটার সাথে ইয়ে করার জন্য 50-60 দশকের মাঝামাঝি সময় পর্যন্ত আমেরিকাতেও এরকম একটা ট্রেন্ড ছিল আর কি, যে মানে শিক্ষা ব্যবস্থাতে যতটা পারা যায় সেখানে ভর্তুকি দেওয়া এবং সেখানে সর্বসাধারণের জন্য এটাকে সুযোগ সুবিধা দেওয়া, যারা উচ্চ শিক্ষার জন্য যাদের যে পটেনশিয়ালিটি আছে তাদেরকে ওই সুযোগ সুবিধা দেওয়া। পরবর্তীতে ওরা মানে যখন এই যে 70-এর দশকে এসে নিওলিবারাল শুরু হলো আর কি, যদিও সেটা থ্যাচার কিংবা রিগানের সময় একেবারে চরম আকার ধারণ করেছে, কিন্তু ওটার যে টেন্ডেন্সিটা আর কি সেই টেন্ডেন্সিটা তখন যেটা শুরু হয় আর কি, তখন থেকে যেটা জিনিসটা শুরু হয় তখন আর কি ওরা ইয়ে করে যে না এটা
মানে চিকিৎসা, তারপরে স্বাস্থ্য, এগুলো সব প্রাইভেটাইজেশন, এবং সেটা হচ্ছে আর কি কোনো সরকারিভাবে সেটাকে পৃষ্ঠপোষকতা করা হবে না আর কি। এই যে অবস্থাটা সৃষ্টি হয়েছে, এটা মানে ইসলামের সম্পূর্ণ বিপরীত। মানে ব্যক্তি ও সমাজের জন্য যেসব কল্যাণকর আছে আর কি, সেগুলোর ক্ষেত্রে যেমন আরেকটা বিষয় আয়াতুল মুর্তজার মধ্যে উল্লেখ করেছেন, ধর্মীয় শিক্ষা, তারপর বিচার ব্যবস্থা। বিচার ব্যবস্থা ইসলামের সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থা হয়, যদিও ইরানেও এখন এটা নাই। ইরানেও মানে প্রচুর এখন ওই যে যেগুলো আর কি বেসরকারি স্কুল, যেগুলো মানে শুধুমাত্র দেখা যাচ্ছে যে যারা সচ্ছল ফ্যামিলি কিংবা যারা মানে যাদের উপার্জনের ইয়েতে তারা অনেক উপরের ইয়েতে আছে আর কি, ক্যাটাগরিতে রয়েছে, শুধুমাত্র তাদের জন্য এক ধরনের স্কুল তৈরি করা হয়েছে। যে স্কুলগুলোতে এখন ইরানে একটা বড় সমস্যা হচ্ছে, ইরান ইউনিভার্সিটিতে শুধুমাত্র ওসব ছেলেরাই চান্স পায়। আগে যেটা সার্বিকভাবে, এবং ওরাই আর কি এই যে মাহসা আমিনীর ঘটনায় ওরাই হচ্ছে সবচেয়ে বেশি, হ্যাঁ, কারণ ওরা তো আসলে ওদের কাছে নৈতিকতা কোনো কিছু নেই। ওই যে একটা শ্রেণী যখন তৈরি করা হবে, তারাই সবচেয়ে ভালো শিক্ষা পাবে, তারাই সবচেয়ে সুযোগ সুবিধা, তারা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার সুযোগ পাবে। তখন দেখা যায় সাধারণভাবে সবাই আর কি বঞ্চিত হবে আর কি, এবং অন্যরা যারা মেধা আছে তারা ওই মেধার বিকাশটাই সম্ভব না, কারণ সব ওইভাবে সমানভাবে। রাহাবার এবার অনেকবার এভাবে বক্তব্য বলেছেন, শিক্ষকদের জন্য মানে এমন যাতে হয় যে সরকারি স্কুল জগতে সেটা সবচেয়ে ভালো শিক্ষক নিয়োগ করা, যাতে করে ওইখানে সবাই আগ্রহ পায় যে ওইখানে তারা শিক্ষা গ্রহণ করবে। এটা একটা মানে সম্পূর্ণ ওই যে মানে ব্যক্তি ও সমাজের জন্য কল্যাণকর যে বিষয়গুলো রয়েছে, সেটা বিচার কার্যের বিষয়, এটা বিচার কার্যের বিষয় আরো বেশি এটা লক্ষণীয়। যে যদি আসলে যদি আর কি বিচার ব্যবস্থা যদি সম্পূর্ণ হয় আর কি, সরকার দ্বারা তারা বিচারকরা সবাই সরকারের কাছ থেকে পায় আর কি। এক্ষেত্রে উকিলকেও কাউকে টাকা দিতে হয় না, তার সবকিছু যদি অটোমেটিক্যালি সে ন্যায় বিচারটা তখন কিন্তু প্রতিষ্ঠিত হবে আর কি। ন্যায় বিচার তখন অটোমেটিক্যালি প্রতিষ্ঠিত হবে, যেহেতু সরকার এই জন্য খোদের নাহাজুল বালাগার যে চিঠিটা আছে, 53 নম্বর চিঠিটা, যেখানে আমিরুল মুমিনিন আলী হাসান বিচারকদের জন্য একটু মানে বেতন ভাতা অনেক বেশি নির্ধারণ করেছেন আর কি, যাতে করে তারা লালায়িত না হয় ঘুষ নেওয়ার জন্য, বিচারের সময় যাতে তারা স্বাধীনভাবে করতে পারে। ইসলামের বিচার ব্যবস্থা কিন্তু খুবই সূক্ষ্ম আর কি, মানে ওখানে অনেকগুলো নিয়ম দেওয়া আছে, ওয়াসাল এশিয়ার অনেকগুলো হাদিস আসছে এরকম, বিচারক ক্ষুধার্ত অবস্থায় বিচার করতে পারবেন না। তারপরে বাড়িতে ঝগড়া হচ্ছে, রাগান্বিত অবস্থায় যে এখন কোর্টে যেমন বসতে পারবেন না আর কি। তো এই যে এই সূক্ষ্ম বিষয়গুলো, যে বিচারকের যে আমেরিকা দেখা যায় যে একই বিচারের ক্ষেত্রে দুইজন বিচারক, একজন গুরুদণ্ড দিচ্ছে, একজন লঘুদণ্ড দিচ্ছে আর কি। এই যে চিন্তার যে পার্থক্য, আগে যে সে রাগের মাথায় সে দেখা যাচ্ছে একটা ছোট জন্য সে একটা বড় মানে শাস্তি তার জন্য করছে। আবার যে এই বিষয়গুলো যদি মানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যদি মানে ইসলাম এতটা সূক্ষ্মভাবে জিনিসগুলোকে দেখেছে, কাজীর ক্ষেত্রে আর কি, কাজীর ক্ষেত্রে বলা হয়েছে, বিচারকের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাজী হচ্ছে আর কি মানে আর কি সিজারের মধ্যে আছে আর কি। মানে জাহান্নামের সিজারের মধ্যে সে আর কি। সে যদি সত্য বিচার করে তাহলে আর কি সে মুক্তি পাবে, আর যদি সত্য বিচার না করে তাহলে সে তাকে যেন ওই জাহান্নামের কেচি দিয়ে তাকে মানে কেটে ফেলা হলো আর কি। হ্যাঁ, এই যে এতটা যে বিচারকের মানে এই বিচারকের বিষয়ে যে হাদিসগুলো আছে আর কি, সে হাদিসগুলোতে এই আলী আলাইহিস সালামকে মানে হযরত আলী আলাইহিস সালামের চোখের ব্যথা হয়েছে আর কি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেছেন, যাওয়ার পর তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিচারকের জন্য কি ধরনের শাস্তি আছে আর কি, সে যদি ন্যায় বিচার না করে, হযরত আলী আলাইহিস সালামের চোখে এত তীব্র ব্যথা করছিল, হযরত রাসূল যখন আর কি হাদিসগুলো বর্ণনা করছেন, তখন হযরত আলী চোখের ব্যথা ভুলে গেছে আর কি, মানে ভয়ের চোটে চোখের ব্যথার কথা বলে গেছে, চোখের ব্যথার কথা মনেই নাই আর কি। যে এই যে এই মানে পৃথিবীকে আবাদ করার জন্য যে ন্যায়ের যে আলাদা গুরুত্ব আর কি, এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য সেক্ষেত্রে বিচারককে তাকে অনেকগুলো মানে তাকে শর্ত সারায় দেওয়া হয়েছে, যেটা যদি ওই শর্তগুলো যদি সে মেনটেন না করে, তাহলে সঠিক বিচার যদি না করে, তার জন্য চরম শাস্তি রয়েছে আর কি। উনি এখানে বলছেন যে মানে 4 ধরনের বিষয় বলছেন, যে সকল ব্যবসায় অজ্ঞতার প্রসার বিস্তৃতি ঘটে, ইসলাম এগুলোকে নিষিদ্ধ করেছে। অজ্ঞতার প্রসার ঘটবে এমন যে কোনো আর কি। হ্যাঁ, উদাহরণ অবশ্য উনি যেগুলো দিয়েছেন আর কি, সেগুলো হচ্ছে এমন কোনো চিন্তা বিশ্বাস যেগুলো মানুষকে আর কি বিপথে পরিচালিত করে, কিংবা মানুষকে হারাম কাজের দিকে ঠেলে দেয় আর কি।
হুম, যে এ ধরনের যে কোনো ব্যবসায়, যেমন কি মদের ব্যবসা করলো, হুম, কিংবা কেউ মূর্তির ব্যবসা করলো, কিংবা কেউ এই খ্রিস্টানদের যে ক্রুশের, হুম, ক্রসের ব্যবসা করলো আর কি, কিংবা কেউ উনি মেকআপের বিষয়টা যেখানে নিয়ে আসছে, মেকআপটাও মানে একটা মেয়েকে সুন্দর দেখানোর জন্য পাত্রীকে উপস্থাপন করে এমনভাবে চেহারা উপস্থাপন করে যে মানে তাকে এ, মানে এমন প্রচন্ড সুন্দরী মনে হয় আর কি। এই যে এগুলো এগুলো হচ্ছে আর কি মানে একদিকে হচ্ছে সমাজের জন্য ক্ষতিকর, হুম, তো এ ধরনের ব্যবসা ইসলামে আর কি হারাম করা হয়েছে আর কি। এই যে কোনো ব্যবসা যেটা অজ্ঞতার প্রসার ঘটায় আর কি। মানে মদ কিভাবে মানে অজ্ঞতার প্রসার ঘটায়? হ্যাঁ, চিন্তা শক্তি লোপ পায়। চিন্তা শক্তির এর তবে এখন তো যে মদগুলা খায় বলবে যে চিন্তা শক্তি লোপ পায় না। এখন যে ধরনের মদ আছে আর কি, অনেক অনেক খেয়ে ফেললেও তার চিন্তা শক্তি লোপ পায় না আর কি। আবার কেউ অভ্যস্ত হওয়ার কারণে সে তারপরে তো মানে ইসলাম ওটাকে নিষিদ্ধ করেছে আর কি। হুম, তারপর যেসব ব্যবসা কি সমাজকে বিপদগামী ও অবাস্তবতার দিকে পরিচালিত করে, যেমন নিজেকে নিজের যে আত্মপরিচয়কে ভুলিয়ে দেয় আর কি। এটা তো এখন বর্তমানে সারা পৃথিবীতে আরো বেশি এটাকে অনুভবযোগ্য আর কি। বর্তমানে মানুষ আর কি যে এত বেশি হতাশা, তারপর নৈতিকতা থেকে দূরে সরে যাওয়া, এগুলো সবগুলোর এ ধরনের যে উপকরণগুলো আছে সেগুলো, সেটা বই হোক, চিত্র হোক, ফিল্ম হোক, কিংবা অন্য যে কোনো উপকরণ আর কি, যেগুলো মানুষকে বিপদগামিতার দিকে ধাবিত করে এবং সামাজিক সমস্যার সৃষ্টি করে, ইসলামের সেসব ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে আর কি। হুম, তারপরে যে হয়েছে যে যেসব ব্যবসা ইসলামের শত্রুদের হাতকে শক্তিশালী করে, সেটা সামরিক ক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক ক্ষেত্রে হোক, তত্ত্বগতভাবে হোক, যখন তখন উনি তথ্যগত বিষয়টা উল্লেখ করেছেন আর কি, মানে ইনফরমেশনের বিষয়টা, যখন যেটা বর্তমান পৃথিবীতে মানে খুবই লক্ষণীয় আর কি, যেটা মানে নিক্সনও অনেক আগে বলেছে। নিক্সনও তার একটা বক্তব্য বলেছেন যে মানে পরবর্তীতে, সেই সময় সে বলেছে যে পরবর্তীতে মানে মিডিয়াগুলো আমাদেরকে এমন ভাবে করবে যে মিডিয়ার সন্ত্রাসের থেকে তখন আমাদের বাঁচতে হবে, সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো। এখন এই বিষয়টাও আর কি খুবই ইম্পর্টেন্ট যে মানে যখন আমাদের কাছে আল্লাহ পাক চান যে আমরা পৃথিবীকে বসবাস উপযোগী করি এবং এমন একটা সমাজ তৈরি করি যে সমাজে সব মানুষ সমানভাবে উপকৃত হবে আর কি। তবে ইসলামে এক্ষেত্রে তো দুইটা দিকই দেখতে হবে, একটা হচ্ছে নৈতিক এবং আধ্যাত্মিক দিক, আরেকটা হচ্ছে তার বৈষয়িক এবং বস্তুগত দিক আর কি। দুই ক্ষেত্রেই এটা। আর তারপরে যেটা বলেছেন, ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর পন্থায় অর্থ উপার্জন করা। ব্যক্তি ও সমাজের জন্য ক্ষতিকর, সেটা যে কোনো পন্থাই হোক না কেন, যেমন অত্যাচারীকে সহযোগিতা করা, অন্যায়কারী শাসকদের সাহায্য করা, এগুলো এ ধরনের যে কোনো কাজ, এটা মানে মাকাসেবে মুহাররামা বলে আর কি পবিত্র কোরআনের, কি বলে শেখ আনসারি আর কি, একজন বড় ফকি যার বই আর কি হাউজাতে পড়ানো হয়। শেখ আনসারির যে বই এখানে মাকাসেবে মুহাররামা, মানে যেসব ব্যবসা আর কি হারাম, সেই ব্যবসার মধ্যে দেখা গেছে যে ওই এটা ব্যবসার ক্ষেত্রে অত্যাচারী শাসকের মানে তার অধীনে পেশা গ্রহণ করা, কোনো দায়িত্ব গ্রহণ করা, সেটাকেও আমাকে ইমাম সাদিক হাদিস আছে যে কেউ যদি আর কি একটা কলমও এগিয়ে দেয় কোনো শাসককে, কোনো বিধান লেখার জন্য আর কি, যে কারো বিরুদ্ধে সে কোনো কিছু মানে একটা কারো উপর কোনো আইন জারি করবে আর কি, সেক্ষেত্রে ওইটার জন্যও সে কিয়ামতের দিন দায়ী থাকবে আর কি। হ্যাঁ, তো সেখানে যে কলম আগায় দিলেও এটা, কিংবা একটা বেত আগিয়ে দেওয়া যে সে যে আঘাত করবে আর কি। তো এগুলা বিষয়ে আর কি উনি বলছেন যে এগুলা মানে উনি ব্যবসার বিষয়ে আলোচনা করছেন, কিন্তু ব্যবসার মধ্যে এগুলা নিয়ে আসছেন আর কি। ব্যবসার মধ্যে এগুলোও নিয়ে আসছেন যে শাসককে করা, তারপর নকল ও জাল করা যে কোনো জিনিস, কোনো কিছু জাল করা, জিনিস তৈরি করা, যেটা সেটা যাতে কেউ যদি করে তো এরকম বিষয়। তারপরে অধিকার হরণ করে, কারো যদি অধিকার আর হরণ করা হয় সেক্ষেত্রে সেটার করতে হবে, সেটার মানে এ ধরনের যতগুলো জিনিস আছে আর কি, সেটার ক্ষেত্রেও ইসলাম মানে ওখানে বাধা দিতে চায়। সেই ক্ষেত্রে এ ধরনের কোনো ব্যবসা যদি থাকে যেটাতে একজনের অধিকার স্বীকৃত হয়, আরেকজনকে অধিকার বঞ্চিত করা হয় আর কি। মানে ইরানে
ইসলামের একটা ইয়ে আছে যে কারো যদি জমিতে কোনো কিছু পাওয়া যায়, কেউ একটা জমি খনন করলো, খনন করে ওখানে কিন্তু সোনা পেলো আর কি, গুপ্তধন সোনা পেলো, যে ওইখানে খনন করে তার যে জায়গাটা সেই তার হবে আর কি। হুম তাহলে মানে তো যে এখানে যদি বর্তমানের সময়ে যদি এখানে একটা কি বলে সোনার খনি পাওয়া গেল, মানে গুপ্তধন না, এখন যদি কেউ বলে সোনার খনি পাওয়া গেল, কিংবা ওখানে একটা পেট্রোলিয়াম খনি পাওয়া গেল, কিংবা ইউরেনিয়াম, যে কোনো একটা খনি পাওয়া গেল, এখন আমার জায়গার মধ্যে পাওয়া গেছে, গ্যাস পাওয়া গেছে, আমার জন্য তেল পাওয়া গেছে, তো আমি বললাম যে এটা হচ্ছে আমার জমির মধ্যে পাওয়া গেছে, এটা হচ্ছে আমার, এটা বললে কি এটা কোনো অসুবিধা আছে? হ্যাঁ, কোন দলিতে, কোন যুক্তিতে? হ্যাঁ, না ওটা না, এটা তো কেউ যদি এটা কিন্তু কেউ আসলে আমরা তো যদি 100 বছরের জন্য, তাহলে উত্তরাধিকার ভাবে তো পেত না কেউ। উত্তরাধিকার সূত্রে তো আমরা মানে 1000 বছর ধরে, মানে ইসলামের যে উত্তরাধিকার সেখানে 1000 বছর ধরে এটা পেতে থাকবে আর কি। তো ইরানে এরকম অনেক জায়গায় হয়েছে যে একটা কারো ব্যক্তিগত জায়গায় তোমার ইয়ে পাওয়া গেছে আর কি, তেলের খনি আর কি। পরে ইমাম খোমেনি তখন বলেছেন যে মানে ইসলাম যেটা বলছে আর কি, সেটা হচ্ছে আর কি প্রচলিত হবে। এখন যদি আমার জমির উপর দিয়ে পাখি উড়ে যাচ্ছে আর কি, এবং কোনো বলতেন যে আমার জমির উপর পাখি উড়ে যাচ্ছে, আর আকাশ পর্যন্ত যত উপরে যাক আর কি, সেটা হচ্ছে আমার ইয়ে আর কি, তাহলে ওই পাখিটা আমার আর কি, যতক্ষণ আমার ইয়ের মধ্যে থেকে ওই পাখিটাকে তো শিকার করার আমার অধিকার আছে আর কি। জিনিসটা তো এরকম হবে। ভূমির ক্ষেত্রেও এটা একই রকম আর কি। আমি আমি নিচের দিকে যতটুকু আমার আর কি ওরফ ওরফ যেটা বলে আর কি, প্রচলিত অর্থে কতটুকু মানুষ বলে যে এইটুকু হচ্ছে এতটুকু গভীর পর্যন্ত তার হতে পারে আর কি, কিন্তু এর চেয়ে গভীর হয়ে গেলে এটা তখন তার হতে পারে না। হ্যাঁ, সে বলবে যে একেবারে ঘুরতে ঘুরতে আমি আমেরিকা পর্যন্ত চলে যাব, ওই পর্যন্ত আমার ওই পাশ থেকে যে বলবে, সে বলবে যে আমি এই পর্যন্ত। ওইটা তো একটা স্বাভাবিকভাবে একটা ইয়ে পর্যন্ত আছে আর কি, যেটা সবার স্বীকৃত যে এতটুকু বললে এটা স্বাভাবিক, যে কোনো বুদ্ধিবৃত্তি বলবে যে হ্যাঁ এটুকু হচ্ছে তার হতে পারে আর, কিন্তু এর চেয়ে নিচে হয়ে গেলে তখন সেটা অবশ্যই তার বলে সে দাবি করতে পারে না আর কি। হ্যাঁ, যেটা আর কি ওয়েস্টার্ন ইয়েতে যেটা হয় আজকে, যে মানে যে উপকরণগুলো তারা আর কি কোনো ভূমিকে ইয়ে করার জন্য আর কি, মানে খনিজ সম্পদ ইয়ে করার জন্য, যখন মানে অধিকাংশ দেশের সাথে যে সৌদি আরব কিংবা ইরান সবার ক্ষেত্রে যেটা হতো আর কি, এই ইংল্যান্ডের কিংবা আমেরিকার যেটা হয়েছে, তেলের ক্ষেত্রে 60% কিংবা 70% তেল ওরা নিত আর কি, যেহেতু তোমাদের ছিল কিন্তু তোমরা তো এটা তোমরা নিজের উঠাতে পারতে না, সুতরাং এটা 70% হচ্ছে আমরা, 30% হচ্ছে তোমাদের আর কি। হ্যাঁ, তো এই যে এরকম ভাবে যে চুক্তি করা আর কি, এটার কতটুকু তার অধিকার আছে আর কি। আমি আমার কাছে একটা কোনো জিনিসকে বের করে আনার যে ইয়ে আছে আর কি, সেক্ষেত্রেও ওটাকে দুইজনের মধ্যে যাতে কারো প্রতি জুলুম না হয় সেরকম একটা ইয়ে, যেটা এমন না হয় যে আরেক দেশে মানে খোদে হলিউডে এরকম ছবি তৈরি হয়েছে যে মানে বেলজিয়াম টেলজিয়াম এসব যেসব, বিশেষ করে জাম্বিয়া ইয়ে যেসব নদীর মধ্যে আর কি প্রচুর ইয়ে পাওয়া যায় আর কি, ওই হ্যাঁ ডায়মন্ড। হুম, তা ওই ডায়মন্ড গুলা দেখা যেত যে ওরা মানে যাদেরকে তো করাচ্ছে সব কর্মী হচ্ছে স্থানীয় আর কি, ওদের মধ্যে আর কি যে কেউ একটা লুকায় রাখছে, তাকে পরে মানে মেরে ফেলতো আর কি। হ্যাঁ, তাই যে এইভাবে মানে বেলজিয়ামের বিষয়ে, বেলজিয়াম তো ওই কঙ্গো টঙ্গো এসব জায়গায় যেসব বেলজিয়ামের কর্তৃত্ব ছিল আর কি, সেখানে একেবারে মানে লক্ষ লক্ষ না মিলিয়ন মিলিয়ন মানুষের হাত কেটে দিয়েছে রবার, ওই যে রবার ইয়ে করতো না, ওই রবারের কারণে রবার ওই খালি হাতে, যেহেতু তখন তো এক্সট্রাকশনের কোনো ইয়ে ছিল না, হাতগুলো সব এখানে ক্ষয় হয়ে ইয়ে হয়ে যেত আর কি। এরকম লক্ষ লক্ষ মানুষ মানে কঙ্গো, তারপরে জায়ার, ওই আশেপাশের যে দেশগুলো আছে ওদের নকিয়েছে। এই যে এইভাবে চরম ভাবে শোষণ করা, যে ইস্তেমারের যে কনসেপ্ট ওদের আর কি, সে মানে এগুলো কথা আমরা বলার যেটা উদ্দেশ্য আর কি, প্রথম থেকে যে আয়াতটা পাঠ করছি সেটার ইয়ে হচ্ছে যে কর্ম বিমুখতা, এটা ইসলাম একেবারেই থেকে এনে নেয় না আর কি। যেমন আমাদের মধ্যে যে প্রবণতাটা আছে আর কি, যে মানে ইরানেও আর কি ইমাম মাহদি আলাইহিস সালামের ব্যাপারে একটা মানে 3 ধরনের কনসেপ্টে বলে, সেটা পুরোপুরি সারা পৃথিবীর শিয়াদের মধ্যেও এই ধরনের 3 ধরনের কনসেপ্ট আছে আর কি। হ্যাঁ, যে কনসেপ্টের একটা হচ্ছে যে আমরা আর কি শুধুমাত্র ওই যে ইমাম মাহদি আলাইহিস সালামের আসার যে ভূমিকাগুলো কি আর কি,
সেগুলোর কি কি লক্ষণ আছে, এগুলো নিয়ে সবসময় আমরা ব্যস্ত আর কি। কিন্তু গত 1400 বছরে কোনো শিয়া ফকি, কোনো শিয়া বিশেষজ্ঞকে দেখা যাবে না সে এই বিষয়টা নিয়ে এত বেশি তাদের মাথা ব্যথা আছে আর কি। সবাই মানে তাদের নিজের কাজ কি, আমার কাছে যে ইস্তেমার, আমার আল্লাহ আমার কাছে কি চেয়েছেন, এটা হচ্ছে আমার দায়িত্ব। আমাকে ওগুলা দেখার গিয়ে নাই যে ইমাম মাহদি আজকে আসবেন না কালকে আসবে পরশু, এটা আমাদের দোয়া করতে বলেছেন বেশি বেশি। কিন্তু এইটা কখনোই যাতে আমাদেরকে শুধুমাত্র ওই বিষয়টা নিয়ে যাতে না করে আর কি, আমাদেরকে সীমাবদ্ধ না করে আর কি। যখন আমরা ওইটার দিকে আমাদের নিজেদের সমগ্র মনোযোগ যখন ওই দিকে যাবে, তখন যেটা হবে তখন হচ্ছে যে আমরা নিজেরা আমাদের মধ্যে আর কি হতাশা আসবে, কখনো আসবে। কিন্তু আমরা যদি বলি যে না, আল্লাহ যখন ইচ্ছা তখন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে এটার উপযোগী পরিবেশ সৃষ্টি করা, আমাদেরকে নিজেদের ওই জন্য তৈরি করা। হ্যাঁ, কিন্তু যদি আমরা নিজেদেরকে ওই জন্য তৈরি করা আর কি, আমাদের যে এই যে আমাদের যে দায়িত্বগুলো ইসলাম দিয়েছে আর কি, সে কাজগুলোকে যদি আমরা ওইভাবে পালন না করি, করে যদি আর কি শুধু ওগুলা নিয়ে চিন্তা করি। আমি নিজে এটাকে ইয়েদের বলেছিলাম যে আমি খোদে এই আসরে জুহুর বইটা আমি প্রকাশের সম্পূর্ণ বিরোধী ছিলাম। হ্যাঁ, কারণ আমি জানতাম যে এই বিষয়টা পরে সবার মধ্যে খালি ওই জিনিসটাই মাথায়, যে এখনই বোধহয় ইমামের জামান আসলে, এখনই বোধহয় সুফিয়ান আসবে, এখন এই যে টেন্ডেন্সি গুলো যে আসবে আর কি। অথচ এই হাদিসগুলোর অধিকাংশই আর কি সঠিক কিনা এই ব্যাপারে আছে আর কি, প্রশ্ন আছে আর কি। এই যে কতটুকু এগুলা অথেন্টিক, যেহেতু হাদিসগুলো অথেন্টিক আছে, সে মানে আমরা রাহাবারের মুখে কয়বার শুনেছি আর কি। রাহাবার প্রত্যেকদিন আমাদের এই সময় করণীয়, এটা সময় করণীয়, এখন এটা করণীয়, এখন ওইটা করণীয়, এই যে করণীয় বর্জনীয় বিষয়গুলোকে উনি সবসময় আর কি হাইলাইট করেন। উনি মানে সার্বিকভাবে যেটা বলেন যে আমাদের ক্ষেত্র তৈরি করতে হবে সেই ইমাম মাহদী আলাইহিস সালামের সময়। এখন যদি এটা মানে এই যে রাহাবার যেমন বলেছেন যে ফিলিস্তিনি নেতা ইসমাইল হানিয়াটা নিয়ে এরাই আসছে, ওদের সামনে বলেছেন যে আমি না থাকলেও ইনশাল্লাহ আপনার এক সময় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়বেন। তো এটা হয়নি, তো ওনারাই মরে গেছে, রাহাবারই বেঁচে আছে। মানে ওইখানে এই ইয়াহিয়া সানোয়ার ছিল, তারপর ইসমাইল হানিয়া ছিল। এই যে মানে খোদে নাহাজুল বালাগাতে দেখি, খোদে নাহাজুল বালা আমিরুল মুমিনিন আলাইহিস সালাম মুয়াবিয়াকে চিঠি দিয়েছেন, সবশেষের চিঠি আর কি। সেটা মানে ওখানে আলী আলাইহিস সালাম বলতেছে আমার কাছে ওই তরবারি আছে যা রাসূলের সময় আমার কাছে ছিল, আমি তোমাকে আর কি উপযুক্ত শাস্তি দেবো। পরে হযরত আলী আলাইহিস সালাম মারা গেছে পৃথিবী থেকে। আমি যদি কেউ আলী আলাইহিস সালাম তো সবই জানতেন, তারপরে এই ধরনের মুয়াবিয়াকে হুমকি দেওয়ার মানেটা কি হচ্ছে? প্রশ্ন আসবে না? আলী আলাইহিস সালাম সবই জানতেন, এটা হুমকি দিয়ে লাভ করেছে। হযরত মুয়াবিয়া এমন কিছু করেছে, হযরত আলী আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেছে, মুয়াবিয়া মানে ওই খারেজিদের তৈরি করে হযরত আলী আলাইহিস সালামকে আমার একটা প্লট তৈরি করে হযরত আলী আলাইহিস সালাম পৃথিবীতে চলে গেছে। মানে হযরত আলী আলাইহিস সালামের তখন দায়িত্ব ছিল যে মুয়াবিয়াকে এভাবে তাকে হুঁশিয়ার করা, তাকে এইভাবে সতর্ক করা যে তুমি যদি সত্য পথে না আসো, আমি যদি পারি আমি এই কাজটা করবো আর কি। কিন্তু হযরত আলী আলাইহিস সালাম এটা পারবেনই, এটা বলা তো কখনোই যাবে না আর কি। তো এই যে মানে আমাদের কর্ম কি এই সময় আর কি, এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে মূল আর কি। আমাদের করণীয় কি, এটা যদি আমরা সঠিকভাবে যদি ওই দায়িত্বটা পালন না করি, তাহলে আমাদেরকে জবাবদিহি করতে হবে আর কি। মানে আর যদি আমরা এই মানে এর পাশাপাশি ওগুলো আমাদের আলাদাভাবে ইমামরা আলাদা গুরুত্ব দিয়েছেন, যেমন শুক্রবার প্রতিদিন দোয়া নুতবা পড়া, যেটার মধ্যে আর কি চরম আকাঙ্ক্ষা আছে ইমামের আবির্ভাবের জন্য, এবং কি মজলুমিয়াত আহলে বাইতের জন্য ছিল সেগুলোকে তুলে ধরা হয়েছে, এবং সব নদীর যে পরিকল্পনা ছিল, পরিকল্পনাগুলো কিভাবে ধূলিসাৎ করা হয়েছে, সব বর্ণনা এখানে আছে। এবং কি ধরনের সমাজ আমরা চাই সেটাও লাস্টের দিকে বর্ণনা করা হয়েছে। এরকম একটা সমাজ, যে সমাজে এরকম হবে সেরকম হবে। কিন্তু এই যে এই বিষয়টাকে যখন আমাদেরকে পড়তে বলা হয়েছে, কিন্তু এটা গত 1200 বছর ধরে 1300 বছর ধরে তো সবাই পড়ে আসছে আর কি। পড়ে আসছে, কিন্তু এর পাশাপাশি কিসের জন্য এত দোয়া করার পর আসেননি কেন ইমাম? ইমাম আসেননি কিসের জন্য? বড় বড় আরেফরা এসব দোয়া করেছেন। হ্যাঁ, সাধারণ মানুষ না, বড় বড় আরেফরা দোয়া করেছেন। তার মানে কি? মানে হচ্ছে যে সামষ্টিক যে প্রচেষ্টা আর কি, সবাই ঐক্যবদ্ধ হয়ে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের জন্য যে ক্ষেত্রটা তৈরি করা, সেই পরিকল্পনা আমরা করি নাই, সেভাবে আমরা আগাই নাই, সেভাবে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাইনি আর কি। তারপরে যে পৃথিবীকে আবাদ করার জন্য যে বিষয়গুলো দরকার, সেটা হচ্ছে একদিকে হচ্ছে জ্ঞান। মানে ইরানের যে আজকে রাহাবার কিন্তু মানে যেটা বললাম যে শুধুমাত্র আর কি রাহাবার যদি আর কি, কিংবা ইমাম খোমেনি রহমতুল্লাহ যদি শুধুমাত্র আর কি মানুষকে আধ্যাত্মিকতার দিকে দাওয়াত করতেন, নৈতিকতার দিকে দাওয়াত করতেন, তাহলে কি মানে জিনিসটা কি দাঁড়াতো? এই যে যত উন্নতির যে এগুলাকে যদি ইরানে যদি আজকে
বিশ্ববিদ্যালয়গুলোতে, প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে যদি এইভাবে টেকনোলজির দিকে এত যদি ইয়ে না করতো, হ্যাঁ এই ব্যাপারে চরমভাবে রাহাবার উৎসাহিত করেছেন। রাহাবার নিজে প্রত্যেক বছর যে শিল্প মেলা হয় আর কি, বাংলাদেশের শিল্প মেলার মতো না, মানে শিল্প মেলার সব বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে, এবং মানে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি এবং অন্যান্য ইন্ডাস্ট্রি, তারা কি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যে চুক্তি আছে আর কি, চুক্তি ভিত্তিক যে প্রজেক্ট দেয়, যে প্রজেক্টগুলো ওখান থেকে বাস্তবায়ন, মানে আমির কবির ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটির প্রজেক্টগুলো, মানে এগুলা এই যে প্রজেক্ট দেওয়ার মধ্যে সেখান থেকে এই যদি এই প্রকৌশলগত উন্নতি, এই চিকিৎসা বিজ্ঞানগত উন্নতি, এভাবে নিউক্লিয়ার সায়েন্সের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই যে আল্লাহ যখন বলছেন যে পবিত্র কোরআনে নির্দেশ দিচ্ছেন, মানে যে ওয়াস্তাতাতুম বেল কুওয়া, ওয়াস্তায়েদ, মানে ওয়াস্তাতাতুম না ওয়াস্তায়েদু বেল কুওয়া, ইয়েটা আয়াতটা এই মুহূর্তে মনে নাই আর কি, যে মানে তোমরা তোমাদের সাধ্য মতো কি করো, শক্তি সঞ্চয় করো, তোমাদের সাধ্য মতো সরঞ্জাম প্রস্তুত করো, যাতে করে তোমাদের শত্রু যারা আছে, আল্লাহর শত্রু যারা আছে, তাদেরকে তোমরা ভীত সন্ত্রস্ত রাখতে পারো আর কি। এই যে ইসলামের যে নির্দেশটা, এটা তো একটা নির্দেশ যে আমাদের শুধুমাত্র যদি আমরা যদি মানে কেউ যদি আমরা মানে কর্মবিমুখ অবস্থায় যদি শুধুমাত্র চাইতাম যে আমরা এইভাবে, মানে বাংলাদেশে এখন যেটা হয়েছে আর কি, বাংলাদেশের ব্যাপারে আসি, বাংলাদেশে যে এই লক্ষ লক্ষ মানে সমন্বয়ক তৈরি হয়েছে আর কি, লক্ষ লক্ষ সমন্বয়ক, এরা সবাই সমাজ সংস্কারক এবং সবারই আলাদা আলাদা চিন্তা ভাবনা, কিন্তু একজন সায়েন্টিস্ট নাই, একজন মানে ওই রকম মানের যে চিকিৎসা ব্যবস্থা ইয়ে করতে পারে। এই মানে বাংলাদেশে এরকম যদি সমন্বয়ক তৈরি হতে পারে কি আমার পর্যন্ত, মানে এই সমাজে কোনো মানে লক্ষ লক্ষ সমন্বয়ক সবাই এর চিন্তাবিহীন, এবং সবাই মানে এখানে বিশেষ তার চিন্তাধারা আছে, সেই চিন্তাধারা সবাইকে এইভাবে সংস্কার করতে, ওইভাবে সংস্কার। বাবা তুমি না অর্থনীতিকে তুমি ভালো মতো জানো, সারা বিশ্ব অর্থনীতিকে তুমি জানো, তুমি অর্থনীতিকে, একটা দেশের অর্থনীতি কি করে দাঁড় করে, সেটা তোমাদের মধ্যে একজন লোক নাই যে বলতে পারে যে এটা হচ্ছে আমাদের দেশের অর্থনীতি। তোমাদের হচ্ছে একজন লোক নাই যে বলতে পারে যে আমাদের দেশে এই এই টেকনোলজিক্যাল উন্নতি সম্ভব আমাদের দেশে, সেজন্য একটা মানে পলিসি তোমাদের দেওয়ার মতো যোগ্যতা নাই আর কি। মানে মুখে কথা তো সবাই বলতে পারে, ওই তারেক জিয়াও যে কথা বলতে পারে, ওই দেখা যায় একটা সময় না একই কথাই বলতে পারে আর কি। হ্যাঁ, আমাদের জাতীয় সরকার তৈরি করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, মানে কতগুলো ভেগ, কতগুলো তার মাঝে কতগুলো সবার মুখে মুখে এই হচ্ছে করতে হবে, এই করতে হবে। যদি এর মানে আমি বললাম না বাংলাদেশে শুধু চিন্তাবিদ ভর্তি আর কি, ও যদি ইরানে যদি এরকম হইতো তাহলে ইরান অনেক আগেই ধ্বংস হয়ে যেত। এটা বাংলাদেশের এখন যে অবস্থা আর কি, মানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই মানে এই যে প্রথম থেকেই এসে ওনার প্রথম বক্তব্যে যে ওই যে এই বলছিলেন যে মানে পাশ্চাত্যের একটা আমরা বদনা পর্যন্ত তৈরি করতে পারি না ইরানিদেরকে, মানে উনি ওরা সমালোচনা করতে, একটা বদনা পর্যন্ত তৈরি করতে পারে না। কিন্তু এই যে উনি বলছেন যে আমরা আর্যরা কোন ক্ষেত্রে আমাদের কম আছে, এখানে আর্য জাতির কথা বলছেন, এটাতে আমাদের অনেক কাছে খারাপ লাগতে পারে, আর্য জাতিকে এভাবে হাইলাইট করার মানেটাকে, এটা জাতীয়তাবাদী এক ধরনের চিন্তাধারা। কিন্তু এই যে জাতিগত চেতনাটাকে এইভাবে উদ্বুদ্ধ করা যে মানে আমরা পাশ্চাত্যের ওদের তুলনায় আমাদের আর্যরা কি কম আছে, আমাদের মেধা কি কম আছে, আমাদেরকে যোগ্যতা কম আছে, আমাদেরকে এই ক্ষেত্রে আমরা ওরা মানে আমাদের যে বলে বদনা তৈরি করতে পারি না, আমাদের সেখানে এমন কিছু তৈরি করতে হবে যাতে করে আমাদের এই যে এটা ইয়ে আর কি বলে নিন্দা আর কি, সেটাকে যদি আমরা ঘুচাতে পারি আর কি, আমাদেরকে এটা থেকে এই যে মানে চরম ভাবে জ্ঞানের দিকে ধাবিত করা। যে আল্লাহ পবিত্র কোরআনে এতগুলো যে আফালা ইয়ানজুরুন ইলাল আরদে কাইফা সুতিহাত ইলাল জিবালে কাইফা নুসিব, এই যে ওয়াস সামাই কাইফা রুফিয়াত, এই যে আসমান কিভাবে মানে এভাবে সব মানে উপরে এভাবে তাকে ইয়ে ছাড়া তাকে স্থাপন করা হয়েছে, হ্যাঁ, জমিকে কিভাবে বিস্তৃত করা হয়েছে, উটকে নিয়ে গবেষণা করো, আসমান নিয়ে গবেষণা, জমি নিয়ে গবেষণা, যেটা আল্লাহর যে আহ্বান, এই আহ্বানে মুসলমানরা বেশি সারা দেওয়া উচিত তেমন না। মানে বাইবেলে এ ধরনের ইয়ে পাওয়া যাবে না। বাইবেলের প্রথমেই শুরু হয়েছে কি দিয়ে? বাইবেলের প্রথমেই শুরু হচ্ছে জ্ঞান বৃক্ষ খাওয়ার কারণেই হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বের হয়ে গেছেন আর কি। মানে জ্ঞান হচ্ছে সম্পূর্ণ আর কি ইয়ের বিরুদ্ধে, ঈমানের বিরুদ্ধে। মানে আর আমাদের হচ্ছে প্রথম আয়াত নাযিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। মানে ইসলাম বলতেছে জ্ঞান হচ্ছে আর কি তোমাদের সবকিছু মূল আর কি। জ্ঞান যদি তোমরা না থাকো, এখানে আয়াতুল্লাহ মুর্তজা মুতাহারি নিজে বলেছেন যে আর কি জ্ঞান যে সবকিছুর মূল আর কি। মানে আয়াতুল্লাহ মুর্তজা মুতাহারি এখানে বলেছেন যে এই জ্ঞান আর ঈমান দুইটা যে ম্যান ইন ইউনিভার্সের মধ্যে আছে আর কি, জ্ঞান আর ঈমান দুইটা কি দুইটার সঙ্গে সাংঘর্ষিক নাকি?
নাকি ইমানটা জ্ঞানের উপর প্রতিষ্ঠিত হতে হবে? ইমান যদি জ্ঞানের উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে ওই ইমানটা আমাদের মূর্খতার দিকে নিয়ে যাবে। আজকে মানে সারা পৃথিবীর মানে সালাফি মুভমেন্ট যেগুলো আছে আর কি, এগুলো হচ্ছে জ্ঞান শূন্যতার কারণে এগুলো মানে বুদ্ধিবৃত্তির বিরোধিতার কারণে। ওই জন্য উনি বুদ্ধিবৃত্তির বিষয়টা আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে শিয়াদের মতো বুদ্ধিবৃত্তিকে অন্যকে প্রাধান্য দেয়নি। বুদ্ধিবৃত্তি, অভিজ্ঞতা, হ্যাঁ, ইন্দ্রিয় গ্রাহ্য যে জ্ঞানগুলো আছে আর কি, সবগুলোকেই তার যার যার স্থানে সেটাকে গুরুত্ব দেওয়া আর কি। যে এগুলো যদি মানুষ যদি এই পার্থিব এই দিকগুলাকে যদি কাজে না লাগায় আর কি, তাহলে পৃথিবীর যে ইস্তেমার মানে পৃথিবীকে আবাদ করা, সেটাকে আর কি বসবাসযোগ্য করা, সকল মানুষের জন্য একটা উপযোগী পরিবেশ সেখানে তৈরি করা, এটা কখনোই সম্ভব না আর কি। তারপরে ইমানের দিকটা তখন আসবে কি, যখন জ্ঞান দ্বারা এগুলো করবে তখন ইমান এসে তখন আমাদেরকে এটার মানে ডাইরেকশনটা তখন বলে দিবে যে আমাদের কোন দিকে যেতে হবে। তখন এই যে বিধানগুলো যেগুলো আসছে উপার্জনের ক্ষেত্রে আমাদের কি ধরনের ফলো করতে হবে, আমাদের কোন কোন বিষয়ে আমাদের এক্ষেত্রে অনুসরণ করতে হবে, কোন কোন বিষয় থেকে আমাদের বিরত থাকতে হবে, কোন কোন তখন আর কি ওই যে বৈষম্যমূলক যে সমাজটা আছে সেটা তখন আমাদের করতে হবে আর কি। এই বিষয়গুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের সমাজে মানে আমাদের বিশেষ করে আমাদের শিয়া সমাজে সেখানে আর কি বেকারত্বের বিষয়টা খুবই এই যে কর্মমুখী শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা এত বেশি বলা হয় বাংলাদেশের স্লোগান, সবাই রচনায় লেখা আসছে ছোটবেলা থেকে বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি শিক্ষা, কিন্তু বাস্তবে আর কি যুব উন্নয়ন, তারপর এরকম কিছু এই যে জাপান বাংলাদেশ কি বলে টেকনিক্যাল তারপরে এগুলো কিছু বিক্ষিপ্ত হয়, কিন্তু পুরো একটা জাতীয় আন্দোলন এক্ষেত্রে সবাইকে আর কি কর্মমুখিতার দিকে করা আর কি। এমনকি ইউরোপ আমেরিকাতে ওটা হয় নাই, কিন্তু মানে এমন না যে আমরা বলবো যে ওরা আর কি ক্ষেত্রে খুবই সফল, ওদের ক্ষেত্রে যে এত মানে ওরা অর্থনীতি সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ অর্থনীতি যারা আর কি পেয়েছে আর কি, কি বলে নোবেল প্রাইজ। এর আগে একদিন বলেছিলেন যে মিল্টন ফ্রিডম্যান, হ্যাঁ, যে 1973 না কত সালে জানি ইকোনমিক্স নোবেল প্রাইজ পেয়েছে আর কি। পাওয়ার পর তার ইকোনমিক প্রজেক্ট যেটা ছিল সেটা বাস্তবায়ন করতে গেছে চিলিতে বাস্তবায়ন করে চিলিকে 10-15 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে বেশি মানে পশ্চাৎপদ এবং একটা কি বলে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী একটা শাসক তৈরি করে ব্যাস পরে 12টা বাজে এই যে মিল্টন ফ্রিডম্যানের মতো ওদের নোবেল বিজয়ী বিজ্ঞানীরা আর কি যে শিকাগো গ্রুপ বলে আর কি, জানো বোধ হয়, হ্যাঁ, শিকাগো স্কুলের যে ওরা সব সাঙ্গ পাঙ্গ ওই সময় সহ আর কি, ওর নাম কি, সে একজন রাজনীতিবিদও ছিল আর কি, যে মানে ডেমোক্রেসিরও বড় একজন আর কি, সে সহ আর কি, তারা সবাই মিলে প্রজেক্ট নিয়ে চলে গেছে চিলিতে যে এই অবস্থা শেষ পর্যন্ত, যে পাশ্চাত্যের যে অর্থনীতির ক্ষেত্রে যে ওরা যে বলে সেগুলো যে পৃথিবীকে আবাদ করার জন্য, পৃথিবীতে একটা সকল মানুষের জন্য সুন্দরভাবে বসবাসের জন্য যে তারা একটা দেশ তৈরি করতে পারবে, কিন্তু একটা জাতি তৈরি করতে পারবে, কিংবা সারা পৃথিবীতে এটাকে ছড়িয়ে দিতে পারবে, এটা কখনোই মানে সম্ভব হয়নি আর কি। সম্ভব কিসের জন্য হয়নি? সম্ভব হয়নি যে ওদের হচ্ছে এলমের দিকে অনেক অগ্রগতি, ইমানের দিকটাতে ওরা দুর্বল, এবং সেই যদি কেউ আল্লাহর প্রতি ইমান না থাকে আর কি, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি সেই সমাজে এই যে আমেরিকা যে ক্যালিফোর্নিয়া যে আগুন লেগেছে আর কি, মানে পাশাপাশি একেবারে লুটপাট, একেবারে ব্যাপকভাবে লুটপাট শুরু হয়ে গেছে আর কি। এই যে লুটপাট যে শুরু হচ্ছে আর কি, হ্যাঁ, মানে বাংলাদেশেও হলে এরকম লুটপাট হতো কিনা সন্দেহ আছে আর কি, যে কোনো দিকে আগুন লেগে গেলে এভাবে লুটপাট শুরু হয়ে যায়। তাই এই যে ওদের যে দুর্বলতার দিক আছে আর কি, দুর্বলতার দিকের হচ্ছে যে ওরা ইমান থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়েছে আর কি, যেটা আয়াতুল্লাহ মুত্তাজাতি ওনার লেখায় আলোচনা করেছেন আর কি। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত থাক, পরবর্তীতে যদি আর কি সুযোগ হয় সেক্ষেত্রে বিস্তারিত আলোচনা করার ইনশাআল্লাহ সুযোগ দিলে তখন আলোচনা করবো ইনশাআল্লাহ।